হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা সফটওয়্যার টুলস, ডেটা সায়েন্সের সফটওয়্যার টুলস নিয়ে ডিসকাস করব এবং টুলসটা হচ্ছে র্যাপিড মাইনার। এটা আসলে ডেটা সায়েন্স প্ল্যাটফর্মের জন্য আমরা ডেটা অ্যানালাইসিসে প্রচন্ড পরিমাণে হেল্প করে থাকে এবং ডেটা অ্যানালাইসিস, ভিজুয়ালাইজেশন মোটামুটি আমরা অনেক কিছুই করতে পারি এবং এট দ্য এন্ড আমরা বিভিন্ন মডেলস অ্যাপ্লাই করতে পারি, মেশিন লার্নিং, ডেটা মাইনিং। তো আজকে ইনস্টলেশনের প্রসেসটা আমি দেখাবো না, তারপরও আমি অল্প করে দেখানোর চেষ্টা করব আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন বা কিভাবে করবেন। তো চলুন শুরু করি। তো আমরা নর্মালি rapidminer.com ওয়েবসাইটে যাব। এরকম একটা উইন্ডোজ দেখবেন। দেন আপনাদের ফার্স্ট একটা অ্যাকাউন্ট দরকার হবে, তো অ্যাকাউন্ট ক্লিক করে অ্যাকাউন্টে যাবেন। তো আপনাদের অ্যাকাউন্ট যদি না থাকে, রেজিস্টার অপশনে যেয়ে আপনাদের জাস্ট ইমেল অ্যাড্রেস নাম দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন। দেন আমি আমার যেহেতু কমপ্লিট করা আছে, আমি সাইন ইন করে দেখাচ্ছি। আমি সাইন ইন করছি। তো এখানে আপনারা কিছু অপশনস দেখবেন। তো ডাউনলোড অপশনে যাওয়ার পরে আপনাদের ডিভাইস অনুযায়ী আপনাদের এখান থেকে ডাউনলোড করে নেবেন। 32 বিটস হলে 64, ম্যাক, লিনাক্স, যে যেটা ইউজার হয়। তো ডাউনলোডের পরে আপনাদের নরমালি ইনস্টল করতে হবে একটা সফটওয়্যারের মতো ইনস্টল হওয়ার পরে আপনাদের কাছে ওখানে লাইসেন্স যাবে। তো লাইসেন্সটা আপনারা কোথায় পাবেন? লাইসেন্সটা এখানেই আছে, লাইসেন্স অ্যাকাউন্টের এই স্টুডিওতে যখন ক্লিক করবেন তো আপনার এই লাইসেন্স দেখতে পাচ্ছেন। আমি এডুকেশনাল প্যাকেজ ইউজ করছি, আপনার ইউনিভার্সিটি এডুকেশনাল প্যাকেজ অফার করছে কিনা জেনে নেবেন। তো আমি লাইসেন্সটা ভিউ লাইসেন্স এখানে দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে কপি করে জাস্ট আপনার পেস্ট করে লগ ইন করে নেবেন। আমি ডিরেক্ট তো সফটওয়্যার যাচ্ছি। তো আপনারা উইন্ডোজটা দেখতে পাচ্ছেন, আপনারা লাইসেন্স দেওয়ার পর আপনাদের ডিসপ্লেতেও এরকম উইন্ডোজ আসবে। তো আমি আজকে আপনাদের অল্প কিছু ফার্স্ট টিউটোরিয়াল হিসেবে অল্প কিছু অ্যানালাইসিস দেখানোর চেষ্টা করি কিভাবে কাজ করে। তো আপনারা দেখছেন এখানে আপনারা ইম্পোর্ট করতে পারতেছেন প্রসেস, এটা এখানে আপনারা কাজগুলো করবেন, ড্রাগ ড্রপ করে করতে পারবেন। দেন আপনাদের কোনো রেজাল্ট থাকলে রেজাল্টে ক্লিক করে আসবে। আর মেইনলি ডিজাইন তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো স্যাম্পল যেখানে এখানে অনেক ডেটা দেওয়া আছে ওদের, আমি ওদের কিছু ডেটা থেকে আপনাদের দেখাই। তো এখানে যে বিষয়টা আছে, আপনারা স্যাম্পলে ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে ডেটা একটা ফোল্ডার আছে। তো এটাকে আপনারা ক্লিকের পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ডেটা সেট এখানে দেওয়া আছে। তো আমি আপনাদের একটা নিয়ে দেখাই, ডিটেইলস। এটার উপরে ডাবল ক্লিক করলে এটার ইনসাইট দেখতে পারবেন, আসলে এটা কি কি কলামসে কি কি ডেটা নিয়ে কাজ করছে। তো এখানে দেখছেন কাস্টমার, এজ, জেন্ডার। তো আমরা চাইলে এখানে ফিল্টারও ইউজ করতে পারি, শর্ট বাই ইউজ করতে পারি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে। তো চলেন আমরা কিছু দেখি এরকম। তো ফার্স্ট আমরা এটাকে টেনে এখানে ছেড়ে দিচ্ছি। তো আমরা এখন যদি চাই যে এটাকে আমরা ফিল্টার করে দেখবো, যে তো আমরা ফিল্টার ইউজ করতে পারি, লাইক আমাদের অপারেশন যে অপশন, এখানে হচ্ছে আমাদের বিভিন্ন মডেলস এভরিথিং আমরা নিজের ইচ্ছে মতো সার্চ করে বের করতে পারবো। আমি ফিল্টার যদি লিখি, তো এই যে ফিল্টার, এটাকে এনে ড্রপ করবো এবং এই যে এটা হচ্ছে আউটপুট লাইন। তো আমরা এখানে আউটপুট লাইন টেনে দিব। তো এইটার আউটপুট এখন এই বক্সে, দেন আবার এইটার আউটপুট আমরা আমাদের সিস্টেমে আউটপুট হিসেবে দিয়ে দিলাম। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন শো করতেছে, অ্যাড ফিল্টার আমার রাইটে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কলাম গুলো আছে, প্রত্যেকটা কলাম এখানে হচ্ছে ওরা ক্যাচ করে নিচ্ছে। তো আমরা কিসের উপরে ফিল্টার করতে চাই? আমরা যদি এখন লাইক জেন্ডার দেই, তো জেন্ডারের সাথে আমার রিলেশনশিপ দিতে হবে। আমি
বের করতে যাচ্ছি জেন্ডার যদি ফিমেল হয় তাহলে ফিমেলের ডেটাগুলো আমাদেরকে দেখাও। তো আমরা ইকুয়ালস ইউজ করি তাহলে, এন্ড আমরা ফিমেল চুজ করে দিলাম, ওকে বাটন ক্লিক করলাম। তো আমাদের পার্ট শেষ। এখন আমরা সফটওয়্যারটা রান করব যে আমাদের আউটপুটটা ঠিকঠাক দেখাচ্ছে কিনা। তো আমরা এই রান বাটন, ব্লু বাটনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সকল ফিমেলের ডেটা চলে আসছে, এখানে কোনো মেইলের ডেটা নেই, দেখতে পাচ্ছেন সব ফিমেল। তো আর একটা কাজ করি যে আমরা ফিল্টার ইউজ করেছি, এখন আমরা হচ্ছে কোনো সর্ট ইউজ করে দেখি যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আমরা এইচ কে ছোট থেকে বড় বা বড় থেকে এরকম একটা অ্যাসেন্ডিং অর্ডারে আমরা কাজ করে দেখি। তো রেজাল্টে দেখতে পাচ্ছেন, রেজাল্টে আপনি যতগুলো কাজ করবেন সব দেখতে পারবেন। আর যখন ডিজাইন বাটনে ক্লিক করবেন আপনার আগের প্ল্যাটফর্মে চলে আসবেন যেখানে কাজ করবেন। তো আমি আপাতত এটা কেটে দিচ্ছি। এখন আমরা ব্যবহার করব সর্ট। अगेन সার্চ করব সর্ট। তো এখানে চলে আসছে, আপনারা আবার টেনে জাস্ট ড্রপ করবেন এখানে। এইটার আউটপুট আবার এটার ইনপুট হিসেবে দিয়ে দেবেন, আবার এটার আউটপুট আবার সিস্টেমের সাথে আউটপুট হিসেবে দিয়ে দেবেন। আপনার এখানে সর্টিং একইভাবে আবার সর্টিং এর বারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে যাবেন। তো আপনি কিসের বেসে আপনি সর্টিং করতে চাচ্ছেন, আমি এইজ দিচ্ছি, এইজ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ইউজ করতেছি, ডিসেন্ডিং দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাগেইন আমি আবার রান করব, যেটা আপনারা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করে থাকেন। তো দেখেন ফার্স্ট আমরা ইউজ করেছি ফিল্টার, যে ফিমেলের ডেটাগুলো দেখাও। পরে আমরা ইউজ করেছি সর্টিং, যে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। আমি ডিসেন্ডিং ইউজ করছি, তো আমার ডিসেন্ডিং সব থেকে বড় ইজ থেকে আমাকে ছোটগুলো দেখাচ্ছে। তো কিভাবে আপনারা ইজিলি অ্যানালাইসিস করতে পারতেছেন, খুব বুঝতেই পারতেছেন। তো আমি সর্টিং তো দেখলেন, আমি এখন একটা মডেল ইউজ করে দেখাই আপনাদের। সাপোজ আমি ডিসিশন ট্রিটাই দেখাই। তো আমি আপাতত ফিল্টার গুলো কেটে দিচ্ছি, দরকার নেই। আপনারা জাস্ট মার্ক করে ডিলিট বাটনে ক্লিক করবেন। ওকে, তো আমি এখন ডিসিশন ট্রি যেহেতু অ্যাপ্লাই করবো, আমি এখানে সার্চ করতেছি, ডিসিশন ট্রি চলে আসছে। আমি জাস্ট ড্রাগ করে এখানে ড্রপ করব। অ্যাগেইন আমরা লাইনটা এইটার আউটপুট এটার ইনপুট হিসেবে ইউজ করব, এবং এইটার আউটপুট আবার সিস্টেমের সাথে কানেক্ট করে দেব। তো আই থিঙ্ক এভরিথিং ইজ ফাইন। তো চলেন আমরা এখন এটার আউটপুটটা কি আছে, ডিসিশন ট্রি। দেখেন কত অল্প সময়ের মধ্যে আপনার ডিসিশন ট্রিটা কমপ্লিট। আই থিঙ্ক যারা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা বা মেশিন লার্নিং নিয়ে পড়াশোনা করছেন, আর ডিসিশন ট্রি তাদের আইডিয়া আছে আসলে এটা কি। তো দেখতেই পাচ্ছেন যে আসলে র্যাপিড মাইনার টুলসটা কতটা হেল্পফুল ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে। এটা ডেটা সায়েন্স অনেক হেল্প করে থাকে, অ্যানালাইসিস এবং মডেল ইউজ, অ্যানালাইসিস শেষে মডেল ইউজ করে খুব এফিশিয়েন্ট। আশা করি আপনাদের ভালো লাগছে। তো আমি প্রতিনিয়ত টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব অল্প অল্প করে। এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল ছিল, আশা করি আপনাদের ভালো লাগছে, এবং ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই।